হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তাই আজকে আপনাদের সামনে নিয়ে আসছি গমের পায়েস রান্না করবো আজকে। তাই বুলের মধ্যে শুকনা গমগুলি ভিজাই নিলাম। তাই গমটি ভিজুক, কিছুক্ষণ পরে গমটি বাইটা নিব। আপনারা আমাদের সাথে থাকুন, আজকে গমের পায়েস রান্না করব। এই যে গমটি ভিজাই রাখছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে গমটি ভিজাই রাখছি। গমটি ফুললে রয়েছে, এটা হলো দুই আইনা বাইটা নেই। ভালো করে দিয়ে নিতেছি। গমগুলি একেবারে ভিজা ভিজা রয়েছে। ভালো মতন দিয়ে নিলাম। তেলা বাইতে নিই। এই যে দিয়ে নিছি, এখন এই পাটার মধ্যে দিয়া হালকা হালকা বাটাটা নিতেছি। এই তো চাল না, এটি গম একটু শক্ত শক্ত এখনো আছে, তাই আদা বাটা করে নিতেছি। এই যে আদা বাটা করে বাইটা নিছি, এরকম করে সবটি বাইটা নিব। এই যে পাতিলে রাখতেছি। পাটা হয়ে গেল, আর নাই একটা আছে পাটা। সবগুলো বাইটে নিলাম, শেষ বাটা রান্না। এই যে নতুন রেসিপি, সবাই তো খায় পোলার চাল দিয়ে পায়েস রান্না করে, সাবুদা পায়েস রান্না করে খায়। তাই আমরা আজকে গম দিয়ে পায়েস রান্না করলাম। যদি গমের পায়েস খাইতে মন চায়, আঠালো হয়নি। তাই আমাদের সাথে থাকুন গমের পায়েস রান্নার জন্য। দেখেন আমরা কিভাবে রান্না করি। এখানে দুধ জাল দ্বারা খেয়েছিলাম দুপুরবেলা, 1.5 কেজি দুধ জাল দিয়ে রাখছি। তো এটি দিয়েই পায়েস বানাবো। দুধ জাল করে রেখে দিছি। দুধটি পাতিলে ঢেলে নিলাম। এই পাতিল লইব না, তো বড় পাতিলে ঢেলে নিলাম। 1.5 কেজি দুধ জাল রাখছিলাম আগেই। তো চুলাটা জ্বালিয়ে দিলাম। তো এই যে গমটি দিয়ে দিলাম দুধের উপরে, সিদ্ধ হইব। আস্তে আস্তে সিদ্ধ হইতে থাক। সবটি দিয়ে দিলাম। কয়েক টুকরা দারচিনি এলাচ দিয়ে দিলাম, গ্যাস না হলে গা। সাথে কয়েকটা পোলার চাল দিয়ে রাখছি, দেওয়ার লেগা গমের পায়েস কেমন গেরান ওঠে, তার জন্য দু একটা 1 মুঠ পোলার চাল দিয়ে দিলাম। 1 মুঠ পোলার চাল দিয়ে দিলাম, গেরান আহার লেগা, তাই দিয়ে দিলাম। একটু আবার লাড়াটা দিতেছি। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম, যেমন আপনারা খাইতে চান, যার যার স্বাদ মতন দিয়ে নিন। তাই একটু দিয়ে দিলাম। চিনিটা একটু পরে দিব।
ভালো করে বলক আইসালো তারপরে সরাটা উঠাই দিলাম। তো এই যে বলক উঠতেছে, গুনছি গুনছি গ্রানটা অনেক সুন্দর বাইরেছে, গমের একটা গ্রান, আবার সাথে দুটো পোলাও চাল দিছি, আরো গ্রান ছুটতেছে। সরাটা উঠাই দিলাম, বল করতেছে টকবকে অনেক বল করছে। ভালো করে লাড়াদা দিতেছি। গমের পায়েস মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হইতাছে। ওহ কি সুন্দর গ্রান, গমের একটা গ্রান আলাদা, সাথে আবার পোলাও চাল পড়ছে, অনেক সুন্দর গ্রান উঠছে। লাড়াচাড়িতে পায়েস আরো গাঢ় হয়ে গেল, ঘন হয়ে গেল। গমের পায়েস কে কে খাইছেন কমেন্টে জানিয়ে দিয়েন। আর পায়েস রান্নাটা কেমন হইতাছে লাইক কমেন্টে জানিয়ে দিন। দেখেন গমগুলো সিদ্ধ হয়ে গেল গা, দেখছেন সাথে পোলা চাল আছে, এটা ধরুন একটু ভালো হয়েছে, আর কালারটা কি সুন্দর হয়েছে। এই যে পায়েস, গমের পায়েস ফুটটা যাওয়ার পরে চিনি দিবেন, নাহলে কিন্তু গমটা সিদ্ধ হইব না। তো এই যে ফুটটা গেছে পরেই আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, নাহলে গমটা সিদ্ধ হইব না। পায়েসটা ওই আইব পরে সব কিছু, ওই যে গমটা ফুটটা দেব, তারপরে আপনারা চিনি দিবেন। তো চিনি দিয়া ভালো করে একটা লাড়া দিতেছি। কিন্তু শুধু গম দা রানবেন না, সাথে কয়েকটা পোলার চাল দিবেন, তাহলে যে এরকম কালার সুন্দর হইব, গেরান উঠবো, আবার পায়েসটাও ঘন হয়ে যাবে তাড়াতাড়ি। দেখি মিঠা দেখালেই কেমন হয়েছে, কম হইলে দিব, বেশি লার দিব না। আর একটু চিনি দিয়ে দিলাম। গমের পায়েস রান্না হয়ে গেল, তাই এখন চুলাটা বন্ধ করে দিব। দেখেন মশলা দিলে, তাই এই যে গমের পায়েস কি সুন্দর আলাম আলাম গমটি ফাইটে ফেটে গেছে। তো অবশ্যই আপনারা যদি গমের পায়েস খান, হালকা পাতলা পোলার চাল দিতেই হবে, নাহলে গমের পায়েসটা আঠানো হবে না। এই যে দিছি দেখে আটা আটা হয়ে গেছে। তো আজকের জন্য চুলা নিবে দিলাম। তো এখন ঘরে নিয়ে যাব পাতিলা, রান্না শেষ। দেখছেন কি সুন্দর হয়েছে। তো চলুন ঘরে যাই, সবার গমের এইলো পায়েসের দাওয়াত রইলো, ঘরে যেয়ে পরিবেশন করি। গমের পায়েস রান্না করা হয়ে গেল। গমের পায়েস রান্না করা হয়ে গেল, পরিবেশনও করে নিলাম। তাই ভিডিওটি কেমন হলো, ভালো হলে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন। আর সবাইকে গমের পায়েসের দাওয়াত রইল। আজকের জন্য আল্লাহ হাফেজ, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।